হ্যালো বন্ধুরা, আমি শুভ্র আরও একবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এসেছি। আমার এই জবাটা দেখছেন, এই জবার আমি কিন্তু চারা তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা চারা, এই জবারই একটা চারা যেটা আমি কাটিং থেকে করেছি। এরকম আমি প্রচুর চারা আমি কাটিং থেকে তৈরি করি। আমার ছাদের বেশিরভাগ গাছই এখন আমার নিজস্ব কাটিং থেকে তৈরি করি। এবার আমি আপনাদের দেখাবো যে কীরকম করে কী পদ্ধতিতে আমি এই চারা তৈরি করি। আমি যে পদ্ধতিতে চারাটা তৈরি করি সেটাকে বলা হয় আইসিইউ পদ্ধতি। সেটা পদ্ধতিটা কীরকম, এই দেখছেন এইটুকু ডাল 1.5 ইঞ্চি সাইজ হবে এটা। ঠিক এরকম একটা ডাল আমি আপনাদের উদাহরণ হিসেবে দেখাবো। প্রথমে আমি কাটিংটা একদম মাথার দিক থেকে কেটেছি, আর এর গোড়ায় কিছু ফাঙ্গিসাইড লাগানো আছে, যেটা আমি দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এটা হচ্ছে সাফ পাউডার। এই ফাঙ্গিসাইডটা আমি ইউজ করি যেখানে আমি জবা চারাটা তৈরি করব, তার গোড়াটায় এটা আমি লাগিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর আমি এরকম কাপের মধ্যে আমি আমার মাটি তৈরি করা থাকে। আমার প্রত্যেকটা যে আমি গাছ তৈরি করি তার মাটিগুলো কম করে 1 থেকে 1.5 মাস আমি এটাকে রেখে দিই সার সমেত মিশিয়ে। এর মধ্যে কি আছে, নর্মালি এটা যখন আমি চারা তৈরি করবো এটার মধ্যে খুব বেশি সার থাকবে না। এটার মধ্যে আমি রেখেছি শুধু অল্প গোবর সার আর প্লেন মাটি, প্লেন গার্ডেন সয়েল, আর হচ্ছে চা পাতার অল্প একটু চা পাতার গুঁড়ো আছে, আর বালি আছে। কেন? যাতে মাটিটা, এর তো এখনও শেকড় তৈরি হয়নি, আমি যখন এটাকে বসাবো এটা তো জল টানতে পারবে না, যে কারণে আমি মাটিটাকে একদম ঝুরঝুরে রেখেছি। এইভাবে আমি মাটিটা তৈরি করেছি, আর এইভাবে আমি গাছের যে ডালটাকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে এটাকে শুকিয়ে রেখেছি। এরপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি একটা ডাল, যে একটা কাঠি দিয়ে এই জায়গাটাকে একটু গর্ত করে নেবো, কারণ এই যে ডালটা যেটা আমি বসাবো এটা কিন্তু ওরকমভাবে প্রেশার দিয়ে বসানো যাবে না। তা আমি এই ডালটাকে বসাবো, তার আগে আমি গোড়ার থেকে কিছু পাতা, আর বিশেষ করে বড় পাতাগুলোকে আমি এগুলোকে কেটে নেব। গোড়ার পাতাগুলো আর খুব বেশি বড় পাতা আমি রাখবো। এই হচ্ছে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গোড়ার পাতাগুলো কেটে নেব, বসিয়ে দিচ্ছি। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি বসিয়ে দিয়েছি, এরকমভাবে বসিয়ে দিয়েছি। এই যে বসিয়ে দিলাম। একটু ভালো করে বসাতে হবে যাতে এটা লুজ না হয়ে যায়, কারণ একবার বসানোর পর যত বেশি নড়া না লাগে। আমি বসিয়ে দিয়েছি। এবার যেটা আমি করব, একটা এই লাঠিটা দিয়ে এর পাশে একটা সাপোর্ট তৈরি করব। সাপোর্টটা যদি গাছটা বড় থাকে তাহলে গাছটাকে সাপোর্ট দিতে সাহায্য করবে, আর যদি গাছটা ছোট থাকে তাহলেও একটা আপনাকে ছোট কোনো কঞ্চি জাতীয় বা লাঠি জাতীয় কিছু একটা দিয়ে দেবে। এটা কেন? কারণ হচ্ছে এই যে এবার দেখেন একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটাকে আমি এটাকে ভেজাবো, সম্পূর্ণরূপে এটাকে ভিজিয়ে নিলাম। এই প্লাস্টিকটা আমি ভিজিয়ে নিয়েছি। এবার এই প্লাস্টিকটা দিয়ে আমি এই জায়গাটাকে পুরো এটাকে আমি পুরো কভার করে, পুরো কভার করে দিলাম। কভার হয়ে গেল। এইটাকে আমি এবার বেঁধে দেব। বেঁধে দিলে কি হবে, এর মধ্যে একটা রেনি ওয়েদার তৈরি হবে। কিছুদিন বাদে দেখবেন এর চারপাশটা আপনি 2 দিন বাদেই দেখতে পাবেন এরকম বসানোর পরে ভেতরটা একটু খোলাটে হয়ে গেছে, মানে জলবিন্দুগুলো ভেতরে একটা বাষ্পীভূত ওয়েদার তৈরি করে ভেতরে একটা রেনি ওয়েদার তৈরি করে। আমরা জানি, সবাই জানি যে বর্ষাকালে গাছের ডাল যদি বসানো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আপনি যে কোনো সময় করতে পারেন যদি আপনি এই পদ্ধতিতে গাছটাকে রাখেন, কারণ এর ভেতরে একটা বর্ষার ওয়েদার তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি যে কোনো সিজনেই আমি কিন্তু চারা গাছ তৈরি করতে পারি। এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি প্রত্যেক 1 সপ্তাহ বাদে এর ঢাকাটা খুলে এপসাম সল্টের জল আপনি স্প্রে করে দেবেন গাছটার উপর। এরকমভাবে আপনি যখন 1 থেকে 1.5 মাস যাবে আপনি দেখতে পারবেন গাছটা খুব ভালোভাবে ধরে গেছে। আর তারপরে
প্রত্যেক 15 দিন অন্তর আপনি গাছটাকে অল্প অল্প করে প্লাস্টিকটা খুলে নর্মাল ওয়েদারে আপনি রাখবেন। আর এপসাম সল্টের জল আপনি কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর এর উপরে স্প্রে করতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে গাছটা আপনার ভালোভাবে ধরে যাচ্ছে। ঠিক এরকমভাবে কিন্তু আমি আমার যত গাছ আমার আছে ঠিক এরকমভাবে আমি তৈরি করি। এরপরে যখন দেখবেন এই গাছটা যখন তৈরি মানে ধরে গেছে, আপনি বুঝতে পারবেন নতুন একটু বৃদ্ধি শুরু হয়েছে। তারপরে এর মধ্যে আপনি অল্প অল্প করে আপনার যে মিক্স সার আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, যা যা সার আপনি করতে চান সেটা আপনি গোবর সারের সাথে মিশিয়ে অল্প অল্প করে দেবেন, বেশি না, অল্প অল্প করে দিতে থাকবেন। আর এপসাম সল্টের জলটা আপনি চালিয়ে যাবেন। ঠিক এরকমভাবে যখন গাছটা দেখবেন আরও বড় হয়ে যাবে, তারপরে আমি যেটা করেছি, এরপরে একটা ছোট পট, ঠিক এটা আমার কাটিং থেকে করা, এরকম একটা ছোট পটে দেবেন। এটা হচ্ছে 4 ইঞ্চির পট। এই পটটায় আপনি কিন্তু দেবেন। এরকমভাবে যখন আরও বড় হয়ে যাবে, তারপরে আপনাকে আরও বড় জায়গায় গাছটাকে দিতে হবে। কারণ জায়গা যখন গাছটা ছোট থাকে তখন তার মাটিটা যেন কম থাকে। খুব বেশি মাটি দিলে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে, কারণ গাছটা বৃদ্ধিও কমে যেতে পারে। কারণ অল্প জায়গায় যখন গাছের শিকড় বৃদ্ধি হয়, এই ছোটো গাছ যখন অল্প জায়গায় বেশি জায়গা পায় তখন কি হয়, তার শিকড় বৃদ্ধি হয়ে গেলে সময় আগে, তাহলে কিন্তু গাছটার বৃদ্ধি কমে যাবে। ঠিক এরকমভাবে আপনাকে পটিংটা চেঞ্জ করতে হবে। তাহলে এই ছিল আমার গল্প, আমার ছোটো গাছ কাটিং থেকে আমি কী করে আস্তে আস্তে বড় গাছগুলো তৈরি করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে।